সম্প্রতি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ইস্যু তৈরি হয়েছে। সেটা হচ্ছে সরকারি গ্যাস সিলিন্ডার দাম 690 টাকা, কিন্তু বাজারে বেসরকারি গ্যাস সিলিন্ডারের দাম 1400, 1500, 1600, 1700, 1800 দেখেছি। তো এই গ্যাস সিলিন্ডারের বিষয় নিয়ে একটা অনুসন্ধানের প্রতিবেদনে কিছু অংশ পড়ে শোনাচ্ছি। 690 টাকা সরকারি গ্যাস সিলিন্ডারকে 1400 টাকা বিক্রি করতেন বিক্রি করার মূল হোতা তিনি হচ্ছেন আব্দুল সালাম মীর। তিনি সচিব, মন্ত্রী থেকে শুরু করে সবাইকে হাত করে পুরো বাংলাদেশে বিশাল সিন্ডিকেট বানিয়েছেন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কেউ জানতই না সরকারি গ্যাসের সিলিন্ডার প্রতি দাম 690 টাকা। সেই গ্যাস বেসরকারি সিলিন্ডারে ভরে ওরা বিক্রি করে 1300-1400 টাকা। পুরো সিন্ডিকেট কোনো দিন দেশের মানুষকে জানতে দেয়নি মাত্র 690 টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। সিন্ডিকেট করে আব্দুল সালাম মীর অনেক টাকা বানিয়েছেন, গাড়ি বাড়ি সম্পদ করেছেন। চট্টগ্রামে তার ফ্ল্যাটের খবর পেয়ে সেখানে যান যমুনা টিভির অনুসন্ধানে সাংবাদিক অপূর্ব আলাউদ্দিন। সালাম বাসায় ছিলেন না, নিচের দারোয়ান দেখিয়ে দেন উনি সালাম সাহেবের স্ত্রী। এই নারীকে তার স্বামী নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, সালামকে আমি তো চিনি না। দারোয়ান ও সাংবাদিক সহ নিচে যারা ছিল সবাই হতবাক। বলে কি, নিজের জামাইকে অস্বীকার করছে। তাকে বলা হলো, আপনার বরকে চিনতে পারছেন না? বলল, এই নামে তার নাকি কোনো বর নাই। শুধু তাই নয়, এই নারী তার নিজের নাম পর্যন্ত অস্বীকার করলেন। আরও মজার কথা কি জানেন, তিনি তার ছোট বাচ্চার সামনে নিজের বর ও নিজের অস্তিত্ব অস্বীকার করেছিলেন। কি ভয়ঙ্কর ব্যাপার! এই যে দুর্নীতি করে শত কোটি টাকা কামান, কাদের ভাই, কাদের জন্য? যেখানে মা তার ছেলেকে অস্বীকার করে, বোন তার ভাইকে অস্বীকার করে, স্ত্রী তার স্বামীকে, সন্তান তার বাবাকে, কি হবে এত টাকা দিয়ে? কাদের খাওয়াবেন এই টাকা? আল্লাহ আপনাদের সুবুদ্ধি দিক।